মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও তো কনফিডেন্ট, ইভেন কদিন আগে ওর কলেজের প্রফেসর সেম কথা বলছিল, ও নাকি ওভার কনফিডেন্ট। আজ তো বুঝতে পারছি একদম ঠিক কথা বলেছে, ও হচ্ছে ওভার কনফিডেন্ট, নাহলে এই ভুলটা হতো না কখনো। ময়না, তুমি এই ওষুধগুলো মাকে খাইয়েছো, আর আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো তো পরেই রয়েছে। না না, আমি বুঝতে পারতেছি না এমন কি করে হইলো। আমি তো পুরুতুর, আমি তো এই বাক্সটা না খাটের তলা থেকে খুঁজে পেলাম, জানিস? আর দিদি ভাই মনে হয় কি ওই একই রকম বাক্সে নিজের ওষুধ রাখে, আর ময়না আসল বাক্সটা খুঁজে না পেয়ে ওই দিদি ভাইয়ের বাক্স থেকে ওষুধগুলো খাইয়ে গেছে। পরে তো দেখেনি কিছু। কি মানে তুমি এই ওষুধগুলো খাইয়েছিলে? হ্যাঁ, আরে বাবা, আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো তো তুমি খাওয়াওনি। দেখো এগুলো পড়ে রয়েছে, একটাও মার পেটে যায়নি, যার জন্য আজকে মায়ের এই অবস্থা। এটা কি করে হলো ময়না? না না, আমি তো খাওয়াইছি। ময়না, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ওষুধের নামগুলো দেখে নাও, তুমি দেখলে না? ওষুধের সাইজ দেখে খাইয়েছো। এইভাবে কখনো কোনো পেশেন্টকে ওষুধ খাওয়ায়? ডাক্তার বাবু, আমার এমন ভুল হয়েছে তো ভুল, এই দেখো তার প্রমাণ হচ্ছে এই ওষুধগুলো একেবারে ইনট্যাক্ট রয়ে গেছে। দেখো ময়না, তুই যদি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে না পারিস তাহলে দায়িত্ব নিলি কেন? আপনার কথাটা শুনে আমি দেখছি তো। তুমি এত বড় ভুল করবে আমি স্বপ্নেও সেটা ভাবতে পারিনি। না না, আমি সত্যিই করি নাই, আমি তো দেখছি। মানলাম ওষুধের বাক্সটা পড়ে গেছে, তাই বলে তুমি বুঝতে পারলে না ময়না? না, আমি সত্যিই বুঝতে পারি। তুমি না নিজে ডাক্তারি পড়ছো, একবার ওষুধের নামটা দেখলেই তো বুঝে যেতে যে ওটা ভুল ওষুধ খাওয়াচ্ছো। না না, ওকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, ও তো কনফিডেন্ট। ইভেন কদিন আগে ওর কলেজের প্রফেসর সেম কথা বলছিল, ও নাকি ওভার কনফিডেন্ট। আজ তো বুঝতে পারছি একদম ঠিক কথা বলেছে, ও হচ্ছে ওভার কনফিডেন্ট, নাহলে এই ভুলটা হতো না কখনো। সত্যি কথা ময়না, এই বুদ্ধি নিয়ে তুমি দিদির নার্স হতে গেছো? হ্যাঁ না না, আমারই ভুল। মায়ের দায়িত্ব আমার কাউকে এইভাবে দেওয়া উচিত হয়নি, আমারই ভুল এটা। জাগে জাগ্রত, এখন এই সমস্ত চেঁচামেচি তুই বন্ধ কর, দেখে আমার একদম ভাল লাগছে না। দিদি ভাইয়ের অবস্থা যে ক্রমশ খারাপ হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি সকলে। এখন কি করতে হবে সেইটা ভাব, শুধু শুধু সেইটা ভাব। আচ্ছা শর্মিলা, তুমি চুপ করো। ডাক্তার, আপনি বলুন তো কি করা যায়? হ্যাঁ সত্যি তো, কি 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 করা যায় বলুন না। রুদ্দুর, দেখো ঘটনাটা কি ঘটেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মাকে ড্রিপ দিতে হবে এক্ষুনি, মাকে নার্সিং হোমে শিফট করতে হবে, যে করেই হোক। ছোট মা, তুমি কাঁদছো কেন? ভোর থেকে সেই নার্সিং হোমে যেতেই হবে, যেটা ভর্তি একদম পছন্দ করে না। আরে বাবা, কিছু তো করার নেই, মাকে তো বাঁচাতে হবে। বাঁচা রোদ্দুর, বাঁচা মাকে, যেভাবে পারিস দিদি ভাইকে সুস্থ কর। না না, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ইমার্জেন্সি। অ্যাম্বুলেন্স ছাড়, তোর গাড়িতে করে নিয়ে যাই, চল। হ্যাঁ ঠিক আছে, বাবা এসো, তাতে এসো। আমিও যাই, দিদির কিছু দরকার লাগে কিছু। ময়না, কিছু মনে করো না, তুমি একটু বেশি ক্যাজুয়াল। ও মা, মা মা তুমি আমার কথাটা শোনো মা, তুমি না গেলে শরীরটা তো ভালো হবে না মা। আমি হাসপাতালে যাবো না, মা মা আমি হাসপাতালে যাবো না, আমি কিছুতে যাবো না। মা চলো মা, দেখেছো তুমি কথা বলতে পারছো না, চলো না মা, চলো এসো। ময়না, ময়না। মা, রঞ্জা একটু বোঝো, তোমার শরীরের যে অবস্থা, তোমাকে স্যালাইন দিতে হবে। কি হইতেছে? ডাক্তার বাবু, মারে বাসায় স্যালাইন দেওয়ার ব্যবস্থা করলে হয় না? চুপ করবে। এই ময়না, শোনো 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 শোনো, যাবো না। বলছি কি, তুমি তো অনেক করেছো দিদি ভাইয়ের জন্য, আর করবার চেষ্টা করো না। হ্যাঁ, আজকে তোমার জন্য দিদি ভাইয়ের এই অবস্থা, বুঝতে পারছো না? কেন বলছিস রে ওকে? মা, হ্যাঁ, ওকে করবে? আমার টেনশন হচ্ছিল ওর পরীক্ষার জন্য, সেটা তো আমার দোষ। ওকে
কি করবে? মা দিদি ভাই সে কথা আমি বলছি না, এই যে 2 দিন ধরে ওষুধ খাইয়েছে কেমন তো বুঝতেই পারছো, কি সব ভুল টুল করেছে সেই কথা বলছি। প্লিজ শর্মিলা একটু থামো। রঞ্জন আমার কথাটা শোনো, না করো না, চলো চলো। মা না করলে আমি এখন শুনবো না। মা তুমি ওঠো, তোমার শরীর খারাপ করছে, আমার কথাটা শোনো। এসো ওঠো, এসো মা, ওঠো, আমি ধরছি। না মা না মা, ওঠো ওঠো, শরীর খারাপ করবে দেখি। ওঠো ওঠো ওঠো। ও ময়না, হ্যাঁ মা, এসো মা, আস্তে 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 আস্তে। চল দিদি ভাই লাগছে। দেখা ভাই লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি সরো তুমি সরো। বাবা ধরো 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 ধরো। মা এসো মা, কিচ্ছু হবে না, শরীর খারাপ করবে আরো মা। আমি যাবো না। ময়না, ওঠো দিদি, কি ওঠো, মার মাথাটা ধরতে হবে। আমি যাচ্ছি আমি যাচ্ছি। দাদি যাও দাদি যাও। কে কে তুমি কোথায় যাচ্ছ? আমি তো মায়ের লোকে যাবো। ওই দেখ রোদ্দুর কি বলছো, ও নাকি যাবে? তাহলে বাবা আমি থাকি, ও যাক। ময়না তুমি সরে যাও বলছি। না না ডাক্তার বাবু, আমিও যাই না মায়ের লোকে। ময়না এসব নিয়ে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই মা, তুই সর ওখান থেকে। হ্যাঁ ময়না, তুমি সরে যাও, চলে এসো এদিকে। ময়না তুমি সরবে কি সরবে না? না না আমিও যাই না। মেজমা আপনি বহেন না, তুমি এক কাম করো না, তুমি এইদিকে বসো, আমি মায়ের পায়ের কাছে গিয়ে বইতেছি। ময়না আমি যাব, রোদ্দুর যাবে, তোর মেজো মা যাচ্ছে, আর জায়গা হবে না গাড়িতে, তুই সর সর, তুই সর ওখান থেকে। ডাক্তার বাবু তো গাড়ি চালাইবেন, হয়ে যাবে। ময়না তুমি সরে যাও বলছি তো, সরে যাও। আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না? তোমার হাসপাতালে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি মায়ের? সরে যাও বলছি, সরো সরে যাও। বলছি বাবা তুমি তাড়াতাড়ি ওঠো। বলছি আমি যাবো না কোনো দরকার নেই বাবা, তুমি তাড়াতাড়ি ওঠো। স্যার আপনি তোমরা এগো, আমি আমার গাড়িতে যাচ্ছি। ওঠো 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 ওঠো। সরো তুমি, সরে যাও, লেগে যাবে। যাও। আমার এত বড় ভুল কি করে হলো মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।